এই ব্যাপারে সহযোগিতা করবে। পাশাপাশি আমি এই সংসদে দাঁড়িয়েই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আমার হাতিয়াতে একবার এসে যেন এ হাতিয়ার লক্ষ লক্ষ অসহায় মানুষ, দুস্থ মানুষদেরকে দেখে যান, যাতে করে আমরা নিয়মতান্ত্রিকভাবে জানি ইউজুয়ালি হয়ে আসে যে সরকার দলীয় এমপিদের আমন্ত্রণে সাধারণত মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করুন। মাননীয় সদস্য মন্ত্রী মহোদয়কে একটা প্রশ্ন করুন, পর্যাপ্ত বরাদ্দ দেবেন কিনা সেটা জিজ্ঞাসা করুন। অবশ্যই আমি তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীকে আমার এলাকায় আমন্ত্রণ জানাচ্ছি, যাতে করে হাতিয়াতে একবার ঘুরে আসেন। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি, কারিগরি টিমের রিপোর্ট অনুযায়ী আমরা পর্যাপ্ত বরাদ্দ পাবো কিনা। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। হাতিয়া একটা দ্বীপাঞ্চল এবং প্রতি বছরেই এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সেই নদী ভাঙা নদীর আশেপাশে এলাকার মানুষ সেখানে বসবাস করছে। খুব স্বাভাবিক কারণেই প্রতি বছরে ইমার্জেন্সি ওয়ার্ক বলেন আর পার্মানেন্ট ওয়ার্ক বলেন, সেখানে পানি সম্পদ মন্ত্রণালয় সবসময় সজাগ রয়েছে এবং বড় ধরনের প্রজেক্ট নিয়েই ইতিমধ্যে 800 কোটি টাকার একটা প্রজেক্ট সেখানে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে। ওনার যে প্রশ্ন সেটি হলো শুকচর থেকে বাংলা বাজার পর্যন্ত। আমরা আশা করছি যাচাই বাছাই এবং সমীক্ষা শেষে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব এবং ধারাবাহিকভাবে সেটি সম্পূর্ণ হবে বিদায় আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা সমীক্ষা কাজে হাত দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন ময়মনসিংহ ৭ হতে নির্বাচিত মাননীয় সদস্য ডক্টর মোহাম্মদ মাহবুর রহমানকে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। জাস্ট নোটিশটা পড়বেন, বাড়তি কথা বলবেন না। শ্রদ্ধেয় মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালে জাতীয়ভাবে কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনের ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে বিফোর আই স্টার্ট আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে। সংসদে দাঁড়িয়ে এইভাবে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দিয়েছেন। একই সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ১৫২ ময়মনসিংহ ৭ ত্রিশাল আমাদের জাতীয় কবির অমূল্য স্মৃতি বিজড়িত একটা জাতীয় সংস্কৃতি